দিল্লির হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও তুঙ্গে রাজনীতির পারদ। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের আগে বঙ্গভবনে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে রণক্ষেত্র রাজধানী। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারকে আটকে রাখার অভিযোগে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কাপড়ে বঙ্গভবনে পৌঁছে তিনি দিলেন কড়া বার্তা। সোমবার সকাল থেকে দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে ছিল টানটান উত্তেজনা। এসআইআর ইস্যুতে মৃতদের পরিবার নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর, কিন্তু তার আগেই বঙ্গভবন ঘিরে ফেলে দিল্লি পুলিশের বিশাল বাহিনী। ঘরে ঘরে চলে তল্লাশি, আর এই ঘটনা ঘিরেই শুরু হয় চরম নাটকীয়তা। খবর পেয়েই নিজের বাসভবন থেকে এক কাপড়ে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা আমরা করতে পারি না। They don't have any right to search room to room in Bangabhavan. Then which people are staying from Bengal? This is our Bhavan. And you will appreciate 150 people died because of SIR. So I am going to Bangabhavan to see our people and to see the atrocities of this Delhi police. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. And when you came in Delhi, you give us a black carpet. কিছুক্ষণের মধ্যে চাণক্যপুরীর বঙ্গভবনে পৌঁছন তিনি। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডাও হয় তার। অভিযোগ ওঠে, স্বজনহারা পরিবারগুলোকে কমিশনের কাছে পৌঁছতে বাধা দিতেই এই নিরাপত্তার ঘোরটোপ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলায় এসআইআর এর নামে প্রায় 150 জনের মৃত্যু হয়েছে এবং অনেক জীবিত মানুষকেও মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। घर घर में जाके खून ढूंढ रहा है, कोई आया कोई नहीं आया। क्यों नहीं आएगा? अगर जिसको अभी को डेथ हो गया है वो नहीं आ सकता है, मीडिया को नहीं बता सकता है। वो लोगों का हक है आने का। वो क्या इंडियन का नागरिक नहीं है? जो लोग जिंदा है उसको मृत्यु बना दिया, डेथ बना दिया। इसी के लिए थोड़ा से लोग आया, ज्यादा तो नहीं आ पाए कि हमारा भी एसआईआर चल रहा है, हम भी बिजी है, हमारा भी बजट सेशन चल रहा है। लेकिन दिल्ली पुलिस का हरकत देखो। हम दिल्ली पुलिस को गाली नहीं देंगे कि उसका फॉल्ट नहीं है। कोई सुरक्षा के लिए नहीं है, कोई सुरक्षा के लिए नहीं है। देखिए, और पुलिस में आए हुए हैं हमारे लोगों को सताने के लिए। क्या सुरक्षा के लिए है? कोई सुरक्षा लोग नहीं देता है। ये क्या कोई तरीका है कि हमारा लोग अगर बंगाल से कोई आए तो हमारा बंगभवन जो हमारा है उधर में जाके वो लोग चेक करे? এরপর চাণক্যপুরীর বঙ্গভবনে থাকা এসআইআর আতঙ্কে স্বজনহারা পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন তিনি। কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তার দেখভাল করেন। মমতার আশ্বাস বাণী, চিন্তা করবেন না, আমি আছি। আমি দেখতে এসেছিলাম, আপনাদের সাথে কালকে আবার দেখা হবে, বিকেলে আবার দেখা হবে। অভিষেকও এসছে আমার সাথে, আমরা সবাই আছি, ঠিক আছে? চিন্তা করবেন না, আপনারা অনেক কিছু হারিয়েছেন, চিন্তা করবেন না, খারাপ লাগছে দেখে। আমি ইলেকশন কমিশনে চিন্তা করবেন, এটা আমাদের জায়গা, এটা দিল্লির জায়গা নয়। পুলিশকে আমি যা বলার বলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, হাজার বাধাতেও পিছু হটবেন না তিনি। দুরাচারী, দুষ্টাচারী, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে সার্চ করতে কে কে এসছে। তোমাদের কি কে কে এসছে? যখন তাদের পরিবার মারা গিয়েছিল কেউ পাশে কি দাঁড়িয়েছিলে? আপনি কি সুপ্রিম কোর্টে না? দেখুন, আমরা উইদাউট পারমিশন কিচ্ছু করি না। আমরা সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, উই হ্যাভ এ গ্রেট রিগার্ড। So if they allow, only then. Otherwise, the lawyers are fighting. Why? They'll fight. দিল্লি পুলিশের এই সক্রিয়তাকে হাতিয়ার করে ভোটের আগে কেন্দ্রকে চাপে রাখাই এখন ঘাসফুল শিবিরের কৌশল। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।